প্রতিনিধিরা তাদের নিজেদের কথা বলতে পারছেন না এবং কাজ করতে পারছেন না। সন্দেশখালী 2 নম্বর ব্লকে মোট 817টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে আজকে 9 জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। জমি ফেরত কাউকে দিতে হবে না। আমি যেদিন গেছিলাম সেদিন থেকেই জমি ডিড এবং রেকর্ড অনুযায়ী, বর্গা অনুযায়ী যাদের রেকর্ড আছে তারা নিজেরা ফেরত করিয়ে নিচ্ছে। পুলিশকে দয়া করার দরকার নেই, মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না, ওর হাতের বাইরে চলে গেছে। 6টি দ্বীপ আছে সন্দেশখালী 2 ব্লকে, সবটাই মমতা ব্যানার্জির হাতের বাইরে গেছে। এবং শুধু তাই নয়, আমাদের এদিকে ধামাখালি থেকে শুরু করে রামপুর থেকে সরবেড়িয়া, রাজবাড়ি, মালঞ্চ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষ কিন্তু এর বাইরে এদের বিরুদ্ধে চলে গেছে। সুগন্ধিতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ক্যাম্পেইন শুরু করছেন, জমিদার হটাও বাংলা বাঁচাও। উনি নিজেই তো জমিদার। আপনি কদিন আগে শোভনদেব চট্টোপাধ্যায়ের আচরণ খড়দার একটা সবাই দেখলেন না? একজন স্থানীয় নেতা বক্তৃতা করছেন, তার জোর করে মাইক কেড়ে নিলেন, বললেন আমি ওয়ার্কিং কমিটির মেম্বার, তুমি জানো না, কাণ্ডজ্ঞান নেই। ওরাই তো জমিদার। কালীঘাটের আগল বগলে যারা থাকে, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট, এরাই তো পশ্চিমবাংলার জমিদারিটা চালাচ্ছে। সরবেরিয়ার পরে যে বেরমজুরে যে চাষের জমি দখল, মাঠের মানুষের যে ক্ষোভ প্রকাশ্যে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে খালিস্তানি বিতর্কে এবার শিখরা গেলেন রাজ্যপালের কাছে, তারা বলছেন যে সেখান থেকে বেরিয়ে এসে কোনো বিতর্ক নেই, মমতা ব্যানার্জির ক্রিয়েট করা, আমরা কেউ এই ধরনের কথা বলি। আমি আবারও বলছি, আপনারা কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না, বা আমি বা আমাদের সাথী নেতৃবৃন্দ এই ধরনের কোনো কমেন্ট করেছি। এবং আমাদের সামনে ওখানে যিনি কাজ করছিলেন আইপিএস অফিসার দাঁড়িয়ে আছে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এবং ক্রিয়েশন। আমরা শিখ সমাজের প্রতি কত বড় রেসপেক্ট আছে এটা সবাই জানে। মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই এগুলো নিয়ে বলা। তার কারণ 1984 সালে শিখ দাঙ্গা যখন হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষ নিয়েছিলেন। হাজার হাজার শিখ যখন কোতল হয়। 2020 সালে আমাদের একজন শিখ নিরাপত্তা রক্ষীকে কিভাবে তার গর্বের যে মাথার পাগড়ি তাকে খুলে তার মাথার চুল ধরে টানতে টানতে পুলিশ নিয়ে গেছিল, সেটা সবাই জানে। অতএব তৃণমূলের উস্কানিতে এটা হচ্ছে। মাননীয় রাজ্যপাল মহোদয় ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আমি মনে করি না, উনি খুব ভালো কথা লিখেছেন। আমি পেয়েছি প্রত্যেকটা কথার সঙ্গে আমরা সবাই একমত, দেশ একমত। শিখ, আমি বারে বারে বলি, আমি গুরু নানকজির তার প্রকাশ পরব বলুন, গুরু তেগ বাহাদুরজির বলুন, গুরু আপনার গোবিন্দ সিংজি বলুন, সব প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি। প্রত্যেকটা গুরুদ্বারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি কমিউনিটিকে বলবো, ভুল বুঝবেন না, এটা তৃণমূল কংগ্রেস ভুল বুঝাচ্ছে। এবং আজকে যে প্রেস কনফারেন্স যিনি করছিলেন, মিস্টার জনি বলে নাম, তো তৃণমূল কংগ্রেসের নেতা, পোর্টফোলিও হোল্ডার। যারা 20-25টা লোক মুরলীধর সেনের বাইরে বসেছিলেন, তাদের মধ্যে 2 জন তৃণমূল কাউন্সিলর ছিল, রেহানা খাতুন এবং মহেশ শর্মা। অতএব আমি এখনো বলি, শিখ কমিউনিটির পশ্চিমবাংলার নেতৃত্ব, গুরুদ্বারা কমিটি আমাকে ডাকুন, আমাকে ডেকে পাঠান তাদের জায়গায়, আমার কাছ থেকে ব্যাখ্যা নিন, ভিডিও ফুটেজ চালান। যদি আমার বা আমার সাথীদের এতটুকু কোনো ত্রুটি থাকে, শিখ সমাজ যারা মুঘল পাঠানদের রুখেছেন, যারা পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে ভগৎ সিং সহ আত্মবলিদান করেছেন, পরবর্তী সময়ে ভারত চীন যুদ্ধ থেকে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে এখনও সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন রাষ্ট্রবাদী শিখ সমাজ। এবং আমাদের প্রধানমন্ত্রী সাহেবজাদাদের আত্মোৎসর্গ দিবস থেকে শুরু করে আফগানিস্তানের যে শিখ সমাজরা তালিবানিদের হাতে বিপদে পড়েছিল, তাদেরকে দেবী শক্তি এয়ারফোর্সের প্লেনে দিল্লিতে ফিরিয়ে আনা থেকে শুরু করে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, তিনি পবিত্র গুরু গ্রন্থ সাহিব, যেটা আফগানিস্তানের গুরুদ্বারা থেকে মাথায় করে নিয়ে দিল্লিতে তিনি
গুরুদ্বারা, পবিত্র গুরুদ্বারাতে পৌঁছে দিয়েছিলেন। আপনারা এসব দেখেছেন। আমাদের হাই রিগার্ডস টু দি কমিউনিটি রয়েছে। গুরু নানকজি, গুরু গ্রন্থ সাহিবের প্রতি বিরাট রয়েছে। সেদিন আপনারা দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি গেছেন। আমি তো নিজে প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করি। আমার রামপুরহাটে কর্মসূচি ছিল গত 25 নভেম্বর 2023। সেই দিন আমি আপনার রানকুনি গুরুদ্বারাতে মাথা ঠেকে সেখানে প্রণাম জানিয়ে সেখানে সঙ্গতে পার্টিসিপেট করে প্রসাদ গ্রহণ করে আমি সেখান থেকে গেছি। অতএব এটা তৃণমূল কংগ্রেস যেভাবে কদিন আগে মতুয়া সমাজকে খেপাচ্ছিল, তারপরে আর আলাদা পোর্টাল চালু হয়নি, এটাও তারা ধরা পড়েছে। রেহানা খাতুন, মহেশ শর্মা সেখানে গিয়ে কি করছে? এত শিখ কমিউনিটির, গুরুদ্বারা কমিটির, সামাজিক তাদের কমিউনিটির লিডার থাকতে থাকতে মিস্টার জনি কেন লিডারশিপ দিচ্ছে? হুইজি তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল ফাংশনারিজরা তারা এটা করছে এবং এর উস্কানিদাতা মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এই কাজগুলো ওখানে কাউন্সিলর যে কাজরি ব্যানার্জি আছে তাকে দিয়ে এবং শান্তনু সিনহা বিশ্বাস পুলিশের আইসি তাকে দিয়ে উস্কে অর্গানাইজ করে এগুলো করাচ্ছিলেন। কিন্তু এগুলো শিখ সমাজ বুঝেছেন। আমি আবারও বলি, কমিউনিটি আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, ব্যাখ্যা দেব। তারপরেও যদি তারা বলে যে না, আপনাকে আমাদের কমিউনিটির কাছে এইটা করতে হবে, তাদের সমস্ত শর্তে আমি রাজি আছি। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো ধমকানি চমকানির কাছে মাথা নিচু করতে আমি রাজি।